বাংলার দুয়ারে এসে হাজির হয়েছে কনকনে শীত। আর এই শীতের আমেজে গায়ে মেখে কম বেশি এখন সকলেই কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। আর ঘুরতে যাওয়ার কথা আসতেই বাঙালির পছন্দের ডেস্টিনেশনের তালিকায় রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। তাই যারা ভারতে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে তাদের আজ এমন একটি জায়গা সম্পর্কে খোঁজ দেব যেটি কিনা কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে অবস্থিত। এই জায়গাটি এমন এক জায়গা পর্যটনের ভাষায় যাকে বলে ভার্জিন। খুব কম পর্যটকই আছেন যারা এখানে গিয়েছেন। এরকম রঙিন পাহাড় আপনি কেবলমাত্র এতদিন ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাঞ্চি বা চীনের জ্যাঙ্গি ন্যাশনাল জিও পার্কে দেখতে পেতেন, কিন্তু এখন বাংলাতেই দেখা মিলবে এই রঙিন পাহাড়ের। কলকাতার লালমাটির জেলা ঝাড়গ্রামের বেলপাহাড়িতেই দেখা পাওয়া যাবে এই রঙিন পাহাড়ের। বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকা ওদলচুয়ায় রয়েছে সেই আশ্চর্য সুন্দর রঙিন পাহাড়। স্থানীয়রা একে খাদান ডুংরি বলে থাকেন। এটা যে পর্যটন স্থল হতে পারে সেটা বুঝতেই পারেনি গ্রামবাসী। শীতে এখন ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। তাদের নিয়ে ঘুরিয়ে দেখাতে গিয়েই এই রঙিন পাহাড়ের হদিশ পান গ্রামবাসীরা। বেশ গা ছমছমে অরণ্যের মধ্য দিয়ে গিয়ে তবেই পৌঁছানো যায় এই বিরল দৃশ্যের স্থানে। দেখে মনে হবে কেউ রং তুলি দিয়ে যেন রাঙিয়ে দিয়েছে পাহাড়ের প্রতিটা পাথর। সূর্যের আলোয় ঝকমক করছে লাল, হলুদ, সাদা রঙের পাথর। অস্ট্রেলিয়ায় উরুলু পাহাড়ে এমন দৃশ্য দেখা যায়। সূর্যের আলোর জন্য রং পরিবর্তন হয় না, পাথরগুলি এখানে রঙিন, অর্থাৎ একেবারে রঙিন পাথর দিয়েই তৈরি হয়েছে এই পাহাড়। এই রঙিন পাহাড়ে যাওয়া কিন্তু খুব একটা সহজ নয়। এখানে যেতে হলে আপনাকে বেশ ফিট হতে হবে, কারণ ট্রাক করে গেলে তবেই আপনি এই রঙিন পাহাড়ে হাজির হতে পারবেন। এখানে এলে আপনি রঙিন পাথরের সমাহার দেখতে পাবেন। পায়ে হেঁটে জঙ্গলের মধ্য দিয়ে এই জায়গায় যাওয়াই এক আলাদা অনুভূতি। এখন নিশ্চয়ই ভাবছেন এখানে কিভাবে যাবেন। তাহলে জানিয়ে রাখি, বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় পৌঁছে কলকাতার মেদিনীপুর থেকে বেলপাহাড়ির দূরত্ব 80 কিলোমিটারের মতো। ওখান থেকে 15 কিলোমিটার দূরে ওদলচুয়া। এর জন্য আপনি বাইক বা 4 চাকায় চলে যেতে পারেন। এরপর পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে 1 কিলোমিটারের মতো গেলেই আপনি এই রঙিন পাহাড়ে পৌঁছে যাবেন। মৌমিতা মৌ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।